যেটা দেখলাম যে সকালের খাবার খেয়ে মাদ্রাসায় গেলেও আমি শরীরের মধ্যে শক্তি পাই না। কেমন জানি মানে শরীর দুর্বল হয়ে আসে, নির্জীব হয়ে আছে। আর হচ্ছে ঘন ঘন পানি পিপাসা পাই, গলা শুকিয়ে যায়। আর ওই সময় আরো কিছু সিমটম লক্ষ্য করলাম যে যে কোনো বিষয় এটা বারবার বারবার মনে মনে হয় আমি এটা কেন করলাম, এটা কেন করলাম। কারোর সাথে একটু খারাপ আচরণ করলে আমি কেন খারাপ আচরণ করলাম, অর্থাৎ নিজেকে অপরাধ বোধ এটা আমার সবসময় তাড়া করে বেড়াতো। আর বিকেল বেলা ভালো লাগতো না, ঘর থেকে বেরোবার ইচ্ছে হতো না সারাদিন। মানে বিকেল বেলা ঘরে বসে থাকতাম আর কি। বিকেল বেলা সাধারণত মানুষ বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয় ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি এটা করতে পারতাম না। এভাবে চলে গেল আপনার 2012, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20 সাল পর্যন্ত। মাঝখান দিয়ে আমার যে প্রবলেমটা শুধু ফেস করতাম সেটা হচ্ছে মাঝে মাঝে আনরিয়েল লাগতো এবং প্রচুর গ্যাস হতো, টয়লেট ক্লিয়ার হতো না, কোষ্ঠকাঠিন্য থাকতো, মাঝে মাঝে আমাশয় দেখা দিত। এগুলো হচ্ছে আপনার আমার সমস্যা থাকতো আর কি। তো এভাবে আস্তে আস্তে 2021 সালে এসে আমার আব্বা অসুস্থ হয়ে গেলেন, এবং আমার কাছের একজন বন্ধু মারা গেলেন। এই দুইটা বিষয় আমাকে ইফেক্ট করছে। পাশাপাশি আমি একটা মোবাইল কিনবো, এটা নিয়েও একটু চিন্তায় পড়ে গেলাম আর কি। তো এই নানান ধরনের চিন্তা করতে 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 আমার মধ্যে একেবারে চলে আসছে, ওই যে প্যানিক অ্যাটাক ঘন ঘন হচ্ছে। তারপরে অ্যাংজাইটি ঘন ঘন হচ্ছে, অ্যাংজাইটি পরিপূর্ণ অ্যাংজাইটিতে পড়ে গেলাম আর কি। তো এভাবে চলতে চলতে শরীর দুর্বল লাগে, আনরিয়েল দেখি, তারপরে গ্যাস হয় প্রচুর, তারপর হচ্ছে অপরাধ বোধ হয়। একটা কথা সব সময় বারবার বারবার মনে পড়তে থাকে। মৃত্যু ভয় কিন্তু ওই সময় আমার ভিতরে প্রবল ভাবে আসে নাই। তো হঠাৎ করে একদিন আমি ধান ভাঙানোর জন্য একটা ধানের মেশিনে গেলাম। তো প্রচন্ড রকম গরম এবং রৌদ্রের তাপে আমার প্রেসার বেড়ে গেছে, মাথাটা খারাপ লাগতেছে। দৌড়িয়ে পাশের বাড়িতে গিয়ে মোটর থেকে পানি দিলাম। বিকেলে ডক্টরের কাছে গেলাম, প্রেসার বাড়তি, মানে প্রেসার অনেক বেশি, অনেক বাড়তে গেলে 90 হচ্ছে নিচের, আর উপরেরটা হচ্ছে 140 বা 30 এরকম। তো এটা নিয়ে আবার নতুন চিন্তায় পড়ে গেলাম, আমার প্রেসার কেন বেড়ে গেল, প্রেসার কেন বেড়ে গেল। সাথে সাথে হাসপাতালে গেলাম, যাওয়ার পরে লিপিড প্রোফাইল ইত্যাদি ইত্যাদি, মানে প্রেসার বাড়ার জন্য যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করতে হয় সব পরীক্ষা করা হলো, সব নর্মাল, কিন্তু প্রেসার বাড়তি। আচ্ছা, এই নতুন চিন্তায় পড়ে গেলাম আর কি। তো প্রেসারের ট্যাবলেট খাই, মাঝে মাঝে খাই, মাঝে মাঝে খাই না, এরকম। তো আরেকদিন এক মাহফিলে গেলাম। মাহফিল মাগরিব থেকে আসা পর্যন্ত আলোচনা করার পরে এশার নামাজ পড়তেছি, হঠাৎ করে মাথাটা কেমন জানি লাগতেছে। আহ, তো মোটরসাইকেলে চলাফেরা করি, আসতে আসতে আমি এক ডিসপেন্সারিতে গেলাম, গিয়ে বললাম ভাই আমার তো মাথা খারাপ লাগতেছে, দেখেন তো প্রেশারটা মাইপা। তো দেখা গেল প্রেশার বাড়তি 150, উপরেরটা হচ্ছে 150, নিচেরটা হচ্ছে আপনার 90, হ্যাঁ 90 এরকম। এই তো চিন্তায় পড়ে গেলাম। বাড়িতে আসলাম, আসার পরে বুকের এই যে এখানে এখানে হার্টের কাছে প্রচন্ড রকম ব্যথা। আপনারা জানেন যাদের অ্যাংজাইটি হয় তাদের এখানে কিন্তু ব্যথা হয়। তো প্রচন্ড রকম ব্যথা। তো আমি ভাবলাম যে হার্ট অ্যাটাক হয়ে গেল কিনা। তো কিন্তু হার্ট অ্যাটাক হলে যেরকম হয় এরকম না, এই খালি ব্যথা করতেছে এরকম। সাথে সাথে এক বড় ভাইকে নিয়ে চলে গেলাম হাসপাতাল। ওখানে হাসপাতাল যাওয়ার পরে ইসিজি করলো। উনি বললেন না আপনার এরকম কোনো সমস্যা না, এটা অন্য কোনো কারণে হতে পারে। তো ওনারা দুটো ইনজেকশন দিলেন, একটা হচ্ছে এমনি ব্যথার ইনজেকশন, আর একটা হচ্ছে গ্যাস্ট্রিকের ইনজেকশন। এই দুটা দেওয়ার পরে মোটামুটি কমে গেল। বাড়িতে আসলাম। এখন নতুন আরেক ঝামেলা তৈরি হলো, মাথার চারপাশে এরকম মাথার চারপাশে চাপ দিয়ে ধরে রাখে, মনে হয় যেন এই যে টুপিটা খুব জোরে যদি পরে রাখি যেরকম লাগবে এরকম চাপ দিয়ে কি যেন ধরে রাখে। তো হঠাৎ করে আমার মনে হলো তাহলে কি আমাকে কেউ তাবিজ কবজ করেছে, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করেছে, এরকম মনে হলো। এক কবিরাজের কাছে গেলাম। কবিরাজের কাছে যাওয়ার পরে সে বলল হ্যাঁ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, তাবিজ করেছে। তো উনি 1500 টাকা নিলেন, নিয়ে আমার চিকিৎসা করলেন। এই 1-1.5 ঘন্টা ভালো লাগলো, পরে আবার আগের মতো। ওনার বাড়িতে কিছুদিন পর পর যায়, একটু পানি পড়া দেয়, একটু তেল পড়া দেয়, একটু তাবিজ দেয়। এগুলো এরকম করতে করতে প্রায় 1 বছর চলে গেছে, কিন্তু আমার এই ঝামেলাগুলি আর দূর হয় না। হঠাৎ করে এখন ওই যে প্রেশার বেড়ে যাওয়ার কারণে এখন ভীতি চলে আসছে, ভয় চলে আসছে। আমার যদি হার্ট অ্যাটাক হয়, আমার যদি স্ট্রোক করে, আমি যদি রাস্তাঘাটে পড়ে মরে যাই, আমাকে কে দেখবে। এই এই এখন আর ঘর থেকে বের হয় না, এখন আর মোটরসাইকেলে কোথাও যায় না। এমনকি বাড়ি থেকে মাদ্রাসা 2 মিনিটের রাস্তা, ওই মাদ্রাসাতেও যায় না। তো এরকম এরকম ভয় আমার ভিতরে ভয় আসতে শুরু করছে, নানান ধরনের ভয়। তো আমার
প্যানিকের জন্য বা অ্যাংজাইটির জন্য যে সিমটমগুলি সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে এবং আমার মধ্যে ছিল, সেটা ছিল যে মাথা ব্যথা, আর হচ্ছে মাথা চাপ দিয়ে ধরে রাখা, প্রেশারটা বেড়ে যাওয়া, বুক ধড়ফড় করা, এখানে ব্যথা করা, তারপরে ঘন ঘন পিপাসা লাগা, তারপরে হচ্ছে আপনার দুর্বল লাগা, তারপরে প্রচুর পরিমাণে গ্যাস, তারপরে হচ্ছে যে টয়লেট ক্লিয়ার না হওয়া, ঘাড় ব্যথা করা, তারপরে হচ্ছে শরীর ব্যথা করা, এগুলো হচ্ছে আমার অ্যাংজাইটির লক্ষণ আর কি। তো অনেকের অনেক ধরনের অ্যাংজাইটির লক্ষণ হয়, এগুলি আমার আমার হয়নি। তো এরকম, আর মাঝে মাঝে কানের মধ্যে ঝি 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 চিন 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 এরকম করে শব্দ হতো, আর নাকের মধ্যে মাঝে মাঝে নাকটা চেপে চেপে থাকতো আর কি। তো এরকম অনেক সমস্যার সম্মুখীন হতাম। তো ওই সময় বুঝতাম না। তো আমি, এটা যে মানসিক প্রবলেম, এটা যে অ্যাংজাইটির কারণে হয়, এটা আমি তখনও বুঝি না। তখনও মনে করতেছি যে এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের কারণে এরকম হচ্ছে। তো ইউটিউবের মধ্যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে অনেক সার্চ দিলাম, একটা বইও কিনে আনলাম, অনেকগুলি মিলে গেল, মানে সিমটম মিলে গেল, ব্ল্যাক ম্যাজিকের সিমটম মিলে গেল। এভাবে যেতে যেতে তো অনেকগুলি কবিরাজ ধরি, 4-5টা কবিরাজ ধরছি, কোনো ধরনের উপকার পাচ্ছি না। তো অনলাইনে একজন কবিরাজের সন্ধান পেলাম। তো ওনাকে 500 টাকা দিতে হয় আর নিজের সদ্য তোলা ছবি দিতে হয়। পরে উনি এটাকে নাকি হাজিরা দেয়, কিভাবে কিভাবে দেখে। তো ওনাকে বললাম, পরে 1 সপ্তাহ পরে উনি রেজাল্ট দিলেন যে না, আপনার মধ্যে ব্ল্যাক ম্যাজিকের, জিনে ধরার, বদনজর এরকম কোনো চিহ্ন পাওয়া যায় নাই। তো আমি আবার ফিরতি মেসেজ দিলাম যে হুজুর, তাহলে যে আমার এরকম এরকম লাগে, এটা কেন লাগে? তখন তিনি বললেন যে আপনি যেগুলি বলতেছেন এগুলো জন্য আপনি আগে ভালো ডক্টর দেখান, যদি রোগ ধরা না পড়ে তাহলে আপনি মানসিক ডক্টর দেখান। এটা আপনার, আমার কাছে মনে হচ্ছে যে আপনার মানসিক কোনো প্রবলেম আছে, আপনি মানসিক ডক্টর দেখাতে পারেন। তো আমার প্রেশারটা শুধু বেড়ে যেত, এটা নিয়ে আমি খুব উদ্বিগ্ন ছিলাম। মিলন দাদার সাথে আমি যখন অ্যাড হই, তো উনি আমার সব বিষয়গুলি শুনে উনি যে পরামর্শগুলি ভিডিওতে দিয়েছেন, একই পরামর্শ আমাকে ভাবিয়ে দিয়েছেন। তবে আরেকটা বিষয় হচ্ছে, যখন ওই সমস্যা হতো তখন আমি ওনাকে ফোন দিতাম বা মেসেজ দিতাম, দিলে উনি কখনো কখনো মেসেজটাকে ইগনোর করতেন। তো মেসেজ ইগনোর করছেন, আমি মেসেজ দিচ্ছি, ইগনোর করছেন, আমি মেসেজ দিচ্ছি, এরকম দিতে দিতে 2 ঘন্টা 3 ঘন্টা পরে গিয়ে আমি বললাম, দাদা তুমি আমাকে মেসেজের আনসার দিচ্ছ না কেন? তখন তিনি বললেন, এটাও রিকভারির একটা অংশ, আমি দেখতে চাইছিলাম যে তুমি নিজেকে কিভাবে এখান থেকে ইয়া করো, মানে এই প্যানিক অ্যাটাক হয়েছে, এখন তুমি কি করো, এটা আমি দেখতে চাইছিলাম। তো আমি বললাম যে আমি এই এই করছি। তখন তিনি বললেন, মানে মিলন দাদা আমাকে বললেন যে তাহলে ভবিষ্যতে যদি এরকম হয় তাহলে তুমি এভাবেই নিজেকে ডিল করবে। তো এটা খুবই চমৎকার একটা বিষয় ছিল। তো আমি এই অ্যাংজাইটি জার্নিতে যেটা বুঝলাম সেটা হচ্ছে, এটা নিজেকে বুঝতে হবে। 2 নাম্বার, ধৈর্য ধারণ করতে হবে, ভয় পাওয়া যাবে না, এবং অন্য মানুষের সাথে যারা এই বিষয়টা জানে তাদের সাথে শেয়ার করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি শেয়ার না করবেন ততক্ষণ পর্যন্ত বিষয়টা আপনার ভেতরে থাকবে। আর এমন কারোর সাথে শেয়ার করবেন না যাকে শেয়ার করলে সে আপনাকে আরো ভয় পাইয়ে দেয়। আসলে অ্যাংজাইটির যে সিমটমগুলি, এগুলি বড় বড় রোগের সিমটমের মতো, যার ফলে সাধারণ ডাক্তারের কাছে যখন আপনি এগুলি বলবেন তখন তারা আপনাকে বলবে যে আপনার বড় রোগ হয়ে গেছে। আর আরেকটা বিষয় আপনাদেরকে নোটিস করি বা বলি যে অ্যাংজাইটির সিমটম গুলো নিয়ে কখনো গুগলে সার্চ করবেন না, ইউটিউবে সার্চ করবেন না। এর কারণ হচ্ছে, আমি যে বললাম, অ্যাংজাইটির এমন কিছু লক্ষণ আছে যেই লক্ষণগুলো ক্যান্সারের সাথে মিলে যাবে, টিউমারের সাথে মিলে যাবে, কিডনি ড্যামেজের সাথে মিলে যাবে, তারপরে ডায়াবেটিসের সাথে মিলে যাবে, হার্টের প্রবলেমের সাথে মিলে যাবে, মানে এরকম বড় বড় রোগগুলির সাথে মিলে যাবে। তো আপনি শুনে তো একেবারে হাহুতাশ করবেন, কিন্তু অথচ আমাদের সকল পরীক্ষা নিরীক্ষা কিন্তু একেবারে নর্মাল। তো এটা নিয়ে টেনশনের কিছু